এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতো, সেই কারণে আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাছে, পুরো বিশ্ব কাছে তার এই কষ্টের এই ভিডিও দেখে আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আসিতেছে অপারেশন ডেভিল হ্যান্ড, আবারও আসিতেছে। এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয়, এবার আসিতেছে 11 মাসে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য। দর্শক, সোহাগ হত্যার ঘটনা নিয়ে এবার নতুন তথ্য দিয়েছে নিহত সোহাগের ভাগ্নে। আপনারা জানলে অবাক হবেন, কার ছবি তিনি দেখিয়ে বলেছেন এই হচ্ছে আসল খুনি, তাকে ধরলে সব বেরিয়ে আসবে। কাকে তিনি ইঙ্গিত করেছেন এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে চাঁদাবাজদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছেন সেনাবাহিনী, কঠিন অ্যাকশনে যাচ্ছে। ভিডিওতে রয়েছে কি অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন। বিচার না করার কারণে আজ আমার মামারও ভিকটিম হইতো, সেই কারণে আমার মামা যে কষ্ট পাইছে, আজ তার এই কষ্ট এমন কোনো মানুষ নাই যে না কাছে, পুরো বিশ্ব কাছে তার এই কষ্টের এই ভিডিও দেখে আমার মামা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। একটা ক্রেডিট কার্ড ছিল, ভিসা ক্রেডিট কার্ড, এবং হচ্ছে আপনার টাকা ছিল, ক্যাশ ছিল। আমার মামার সর্বনিম্ন ক্যাশ যদি নাও থাকে 50,000 টাকার মতো থাকে, তাহলে আমরা সেগুলো কিছুই পাই নাই। এবং হচ্ছে আমার হচ্ছে যে কার্ডগুলো উদ্ধার করার জন্য আপনারা বলেন, তদারকি করতে বলেন, এবং হচ্ছে দুটা যে মোবাইলের মধ্যে অনেক এভিডেন্স আছে, হ্যাঁ আপনারা পেয়ে যাবেন। আরো যেগুলো আপনারা আমরা না জানতে পারছি সেগুলো আপনারা জানতে পারবেন, কারণ এর পিছনে তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল। কারণ দেখবেন যারা মারছে তাদের পিছনে অনেক বড় হাত আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার ওই যে প্রথম যে মারা একদম আমার মামা যখন মারা গেছে, তারপর কিন্তু ট্রেনে তার রাস্তা আনা হয়েছে, এবং একটা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ইন করা একটা লোক ছিল। ওই লোকটা ওইখানে প্রত্যেককে শেল্টার দিচ্ছিল, এবং সে এমন ভাবে ওইখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আসলে কিন্তু না, সে হচ্ছে ব্যাঙ্গারিগুলোকে সাইড করছে, সাইড করে তারপরে ভিতরে সব আমার ওই সন্ত্রাসীগুলোকে ভিতরে ঢুকাইছে, তারপর ওরা আমার মামাকে ওইখানে বসে মারছে, আর ওইখানে বসে শেল্টার দিচ্ছে। এই লোককে, সেই লোকটা আপনারা বের করবেন, এই লোকটা, এবং পুলিশকে বলবেন যে এটা অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, আরেকটা ছেলে আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছেলেটাকে, এই ছেলেটাকে অতি দ্রুত আওতায় আনা হোক। এটা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু, যদি এটাকে দেখেন। এই ছেলেটা, এই ছেলেটা যদি আপনারা যদি এটাকে অ্যারেস্ট করুন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ছেলেকে অ্যারেস্ট করলে আপনারা অনেক কিছু পেতে পারবেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, ও আমার মামারে অনেক রকমের, যে যার জন্য পুরো বিশ্ব তার পক্ষে, ও সে জায়গায় নেগেটিভ কেন কথা বলবে, সেই জন্য আমরা চাচ্ছি ওকে ইন্টারোগেট করা হোক, ওকে আইনের আওতায় এনে সবকিছু ওকে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন বললো। হ্যাঁ আছে, এবং হ্যাঁ প্রচুর হুমকি দামকে আসছে, এবং আমরা চাচ্ছি আমাদের ওইগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ওগুলো জিম্বি করা, ওগুলো জিম্বি করা, এবং লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আমার মামার আছে, লক্ষ লক্ষ টাকা আমার মামার টাকা ওদের কাছে জিম্বি রাখা আছে। এগুলো আমি চাচ্ছি যে আপনারা আইনের মাধ্যমে এগুলো আমাদের উদ্ধার করে দেন, ওদের অন্তত এইটুকু অধিকার ওদের পাইয়ে দেন, কারণ ওদের আর কেউ নাই। আমার মামা ওদের ছায়া ছিল। আমি মাননীয় আইনমন্ত্রীকে আবেদন করছি যে এটা যেন অতিরিক্ত খুব দ্রুত এটা যেন আইনের আওতায় সবাইকে আনা হয়, এবং এটা রায় প্রদান করা। মানুষ কোনোদিন মানুষের এইভাবে মারে, চাঞ্চল্যকর সোহাগ হত্যাকাণ্ডে 2 আসামি এই মুহূর্তে রিমান্ডে রয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘাতককে বলতে শোনা যায়, সে যা করেছে ঠিকই করেছে। তোমরা যে কাজটা করছো, এই কাজটা কি তোমাদের ঠিক হয়েছে? এই কাজটা তোমরা করছো, তাদের কথার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তবে ঘাতকদের কথায় এতটুকু বিষয় নিশ্চিত হওয়া গেছে, তারা এই হত্যাকাণ্ড অন্য কারো নির্দেশে ঘটিয়েছে। এই ঘটনার পেছনে আসল মোটিভ অন্য কেউ, যারা এখনো পর্দার আড়ালে রয়েছে, যে কারণে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে এক এক কথা উঠে আসছে। একবার শোনা যাচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের ঘটনা, আবার বলছে চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আরেকবার বলা হচ্ছে একই সাথে চলাফেরা পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, মাঝে মধ্যে আবার বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র এই হত্যাকাণ্ড। তবে দেশবাসীর চাওয়া, সোহাগ যেমনই হোক, এই বর্বরচিত হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ফাঁসি দিতে হবে। কোনোভাবে এই হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে ব্যবহার না করে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকার মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছে। তাকে খতম করে মৃত অবস্থায় আরও মারা হয় মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের ভেতরে। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকাণ্ডের সময় সোহাগের ওপর কিল ঘুষি মারা হয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। পরে তার মৃতদেহের ওপর লাফিয়ে পা দিয়ে লাথি মেরে ঘাতকরা উল্লাস করে।
সোহাগকে বাঁচাতে তার 2 কর্মচারী অনুনয় করে পা ধরে কান্নাকাটি করেও তাকে বাঁচাতে পারেনি। চারপাশে বহু মানুষ থাকলেও বিএনপির ক্ষমতাবান নেতা হওয়ায় আতঙ্কে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, দোকানে খতম করে দেওয়ার পর মৃতদেহ টেনে নিয়ে গিয়ে হাসপাতালের সামনে এনে আবার কেন মারা হলো সেটা বোঝা যাচ্ছে না। কারো কারো মতে এরপর যাতে চাঁদা চাইতে আসলে কেউ যেন অস্বীকৃতি না জানায় সেই বার্তা দিতেই এমন কাণ্ড ঘটানো হয়। ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগের এই হত্যাকাণ্ডে দেশের মানুষ হতবাক হয়ে পড়েছে। সামাজিক মাধ্যম, রাজনীতি, সাধারণ মানুষ সহ সর্বস্তরে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় সরব হয়েছে, বিবৃতি দিচ্ছে। রজনী বসলেনের ব্যবসায়ী ও কর্মচারীরা নিশ্চিত করেছেন, ধর ধর বলে স্লোগান দিয়ে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সেখানে তাকে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালের ভেতর। তবে কেন তাকে মেরে ফেলার পরও মরদেহ নিয়ে আরও নির্যাতন চালানো হলো তার সঠিক তথ্য বা ব্যাখ্যা মেলেনি। পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু নিহতের পরিবার বলছে এটি দোকান দখল ও চাঁদা না দেওয়ায় পরিকল্পিত হত্যাকাণ্ড। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন সোহাগ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। তারা বলেন, যেভাবে তাকে শেষ করা হয়েছে তা দীর্ঘদিনের ক্ষোভ ছাড়া সম্ভব নয়। একটি মানুষ মারা যাওয়ার পর তার উপর এত নির্মমতা সাধারণ কোনো ঘটনার কারণে হয় না। এদিকে যে স্থানে সোহাগকে মারা হয়েছে তার কাছে ছিল আনসার ক্যাম্প। ঘটনার সময় অনেক আনসার সদস্য ক্যাম্পে থাকলেও কেউ এগিয়ে আসেনি। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়া লোকজন এলাকার পরিচিত। তারা এতটাই ভয়ঙ্কর যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না। নিহত সোহাগ সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সাবেক এমপি হাজী সেলিমের হয়ে চাঁদা তুলতেন। অনেক ছবিতে তাকে হাজী সেলিমের সঙ্গেও দেখা গেছে। পরে তিনি নাকি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সোহাগ ভাঙ্গাড়ি ব্যবসার পাশাপাশি পুরনো সাদা বৈদ্যুতিক তার কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। তার 2টি দোকান ছিল, একটি রজনী বসলেনে, অন্যটি চায়নাপট্টিতে। সোহাগ ও মহিন পূর্ব পরিচিত ছিলেন। এলাকাটিতে তামার তার ও সাদা তারের একটি সিন্ডিকেট রয়েছে। এই অবৈধ ব্যবসা দর্শক, রাজধানীর মিরপুরে সোহাগ হত্যার ঘটনার পর বাংলাদেশে যেন আরো চাঁদাবাজি বেড়ে গিয়েছে। বিএনপি, এনসিপি সহ সকলে এখন চাঁদাবাজি করছে। ক্ষমতা মানে যেন একটি চাঁদাবাজির মহোৎসব। এরকম ঘটনার পর কিন্তু এখন অপারেশন ডেভিড হান্ট শুরু করতে যাচ্ছে সেনাবাহিনী। আবারও ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে কিন্তু মাঠে নামবে। তাদের অ্যাকশন দেখিয়ে দিবে। এবার আপনারা জানেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছিল তখন কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছিল সেনাবাহিনীর হাতে। এখন চাঁদাবাজদের বিরুদ্ধে এই অ্যাকশন নিতে যাচ্ছে সেনাবাহিনী। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন সোহাগের ভাগ্নি যে তথ্য দিয়েছেন, তার মুখ থেকে কথাগুলা শুনেছেন। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলা সবার আগে এই চ্যানেলে পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দর্শক, সোহাগ হত্যার ঘটনার পর কিন্তু অনেকে বলেছিলেন যুবদল নেতা হত্যা করেছে, কিন্তু এখন জানা যাচ্ছে সোহাগ যুবদলের কর্মী ছিলেন। এটি চাঁদা চাওয়ার জন্য মারা হয়নি, এমনকি চাঁদা টাকা ভাগাভাগি নিয়ে কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এমনকি সেজন্যই মারামারি সংঘর্ষ হয়েছে, এমনকি তাকে শেষ করে দিয়েছে অন্য আরেক চাঁদাবাজ। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।